الحمد لله نحمده ونستعينه ونستنشره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب. وقال رسول الله صلى الله عليه وسلم: أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. হযরত মাওলানা হাসান আহমদ রাহমাতুল্লাহ আলাইহি নোয়াখালী হুজুর এবং এলাকাবাসীর উদ্যোগে এবং প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা সিরাজউদ্দিন সাহেব এবং মঞ্চে উপস্থিত রয়েছেন অত্র এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত রয়েছেন, বসা রয়েছেন সম্মানিত দ্বীনী দিনদার ইমানদার তাওহীদি জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে 214 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে কয়েক মিনিট কথা বলবো। আমরা বাড়ির মানুষ, আমাদের সময় নষ্ট করা এটা শোভা পায় না, এজন্য আপনাদের সাথে একটু দোয়া নেওয়ার জন্য শুধু এখানে বসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন: أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم أم حسبتم তোমরা কি মনে করো أن تدخلوا الجنة তোমরা জান্নাতে প্রবেশ করবে ওয়ালাম্মা ইয়াতিকুম অথচ তোমাদের নিকট আসে নাই মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা তোমাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছিল
যারা নিজেদেরকে ইমানদার দাবি করেছিল, ইমান এনেছে এই কথা বলার পর তাদের উপরে যত বিপদ মুসিবত এসেছিল, তোমরা মনে করছো যে তোমাদের উপরে এইসব বিপদ মুসিবত পরীক্ষা না দিয়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন? কার কথাটা? আল্লাহর কথা। যে তোমাদের পূর্বে যারা ইমানের দাবি করেছিল, ইমানের দাবিতে যারা নিজেদেরকে সত্যবাদী মনে করেছিল, তারা ইমানদার দাবি করার সাথে সাথে তাদের উপরে এমন জুলুম, এমন নির্যাতন, এমন নিপীড়ন শুরু হয়ে গেছে, এরপরেও তাদেরকে আল্লাহর এই দিন থেকে সরানো যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, কিছু সাহাবী বলেন, শাকাউনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কিছু সাহাবী একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে অভিযোগ করলেন, আলা তাস্তানসিরু লানা আলা তাদউল্লাহু লানা, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না ও আল্লাহর নবী? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আমরা তো কাফেরদের অত্যাচার আর নির্যাতনের মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম। ঈমান আনার কারণে কাফেররা আমাদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করতেছে, আপনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু সাহায্য চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সাহাবীরা এই কথা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানা রাজুলু ফী মান কানা ক্বাবলাকুম, শুনো হে আমার সাহাবীরা, তোমরা শুনো, তোমাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছিল, ওই লোকগুলি ঈমানের দাবি করার কারণে তাদেরকে ধরা হতো, ফায়ুহবারু লাহু ফিল আরদ, অতঃপর জমিনের মধ্যে গর্ত করা হতো, ওয়ায়াজআলু ফিহা, এবং ওই গর্তের মধ্যে তাদেরকে রাখা হতো, সুম্মা ইউদা বিল মিনশার, অতঃপর তাদের মধ্যে করাত রাখা হতো, অতঃপর ওই জীবিত মানুষটাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। তারপরে ওই মানুষগুলি আল্লাহর উপর ঈমান আনা থেকে দূরে সরানো যায় না। এত কষ্ট, এত নিপীড়ন, এত দুঃখ কষ্ট দেওয়ার পরেও যারা ঈমান থেকে নিপীড়ন হয় নাই, ঈমান থেকে দূরে যায় নাই, ঈমান ছাড়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষগুলো মৃত্যু হতে দেরি হবে, আমি তাদেরকে জান্নাত দিতে দেরি করব না। সুতরাং ঈমানের দাবি যারা করবে, এই ঈমানের দাবি করার সাথে সাথে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, বিষয়টি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, মানুষ কি মনে করে আমি ঈমান এনেছি, তাকে এই কথা বললে আমি তাকে ছেড়ে দেব? না না না, ঈমানের দাবিতে তুমি কতটুকু সত্যবাদী এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে ছাড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশাদুন নাস বালাআন আল আমবিয়া আল আমসাল ফাল আমসাল, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছ থেকে নিয়েছেন। এরপরে যারা ঈমানের দাবিতে যত বেশি শক্তিশালী, যার ঈমান যত বেশি মজবুত, তার উপরে আল্লাহর পরীক্ষা তত বেশি কঠিন হয়ে যাবে। যার ঈমান যত মজবুত, তার উপরে আল্লাহর পরীক্ষা, আল্লাহর দেওয়া কষ্ট, দুঃখ, যন্ত্রণা, এগুলি আল্লাহ বেশি দিবেন তাকে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন যে তুমি তোমার এই ঈমানের উপরে কতটুকু সত্যবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুফাতিন নার বিশাহওয়াত ওয়া হুফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে সাজানো হয়েছে নিয়ম নীতি দ্বারা, কষ্ট দ্বারা জান্নাতকে সাজানো হয়েছে। ওয়া হুফাতিন নার বিশাহওয়াত, আর জাহান্নামকে সাজানো হয়েছে মনের ইচ্ছা দ্বারা। দুনিয়াতে আপনি মন মতো চলবেন, দুনিয়াতে আপনি আল্লাহ মন চাইলে নামাজ পড়বেন, মন চাইলে পড়বেন না, মন চাইলে আল্লাহর বিধান মানবেন, মন চাইলে আল্লাহর বিধান মানবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যারা এভাবে মন চাহি জিন্দেগি যাপন করবে, কাল কিয়ামতের দিন তাদের জন্যই জাহান্নাম। মন চাহি জিন্দেগি আমাদের সমাজের মধ্যে প্রায় 95% মানুষ নিজেদের মন চাহি জিন্দেগি করে। কিছুক্ষণ নামাজ পড়লে পরে কিছুদিন, আবার কিছুদিন নামাজ নাই, এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত নাই, আছে কি নাই? এইগুলি কি আসলে সঠিক ইমানদারের পরিচয়? বলেন তো, সঠিক ইমানদারের পরিচয়? যারা মন চাহি জিন্দেগি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের জন্য জাহান্নাম। আর নিয়ম নীতি মানবে যারা, দুনিয়াতে কষ্ট করতে রাজি যারা, দুনিয়াতে পরীক্ষা দিতে রাজি যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন।
দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নামের আগুনটাকে নিভিয়ে যেতে হবে। জাহান্নামের আগুনটা জ্বলবে মৃত্যুর পরে, কিন্তু দুনিয়া থেকে নিভিয়ে যেতে হবে। সুতরাং আমাদের ঈমানকে শক্তিশালী করতে হবে, মজবুত করতে হবে। কিন্তু আমরা ঈমানের দাবি করি, কিন্তু আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। কি হয়ে যায়? ঈমান বিক্রি হয়ে যায়। ক্ষমতার কাছে ঈমান বিক্রি হয়ে যায়, টাকা পয়সা ধন সম্পদের কাছে ঈমান বিক্রি হয়ে যায়, নির্বাচন আসলে পরে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। ঠিক কিনা বলেন? 500 টাকা পকেটের মধ্যে যদি দিয়ে দিতে পারে, তাহলে মদপুর আর গাজার কোনো প্রশ্ন নাই। যে 1000 টাকার নোটটা পকেটের মধ্যে ঢুকায় দেই, তারই আমরা ভোট দিয়ে দেই। ঠিক কিনা বলে? তাহলে আমাদের ঈমান একেবারে কচু পাতার পানির মতো। কিসের মতো? কচু পাতার পানির মতো। এখন ঈমান যে আমাদের আছে, এটা কিভাবে বুঝবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী, আমার যে ঈমান আছে এটা আমার বোঝার কি আলামত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সাফাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা, ভালো কাজ করলে যখন তোমার মনের মধ্যে আনন্দ লাগে, আর কোনো অন্যায় কাজ হয়ে গেলে, কোনো ভুল ত্রুটি হয়ে গেলে যদি মনের ভিতরে অনুশোচনা জাগে, তাহলেই বুঝতে হবে তোমার ভিতরে ঈমান আছে। যদি ফজরের নামাজ পড়তে না পারেন, যদি মনের মধ্যে কোনো কষ্ট লাগে না, আল্লাহর বিধান একটাও মানেন না জীবনে, কোনো মনের মধ্যে কোনো কষ্ট নাই, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমান নাই। আমাদের সমাজের মানুষ নামাজ যে পড়ে না, এটা যে একটা অন্যায়, এটা যে একটা পাপের কাজ, এটা মনেই করে না, মোটেই কিছু মনে করে না। এটা কিনা বলেন? আছে না এমন মানুষ? অনেক মানুষ আছে অন্যায় কাজ করতেছে, সারাদিন গান শুনতেছে, সারাদিন অশ্লীলতা দেখতেছে, সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, এটা যে অন্যায়, এটা কোনো কিছু মনেই করে না। সুতরাং যারা এমনটি মনে করে না, তাদের ভিতরে ঈমান নাই। ঈমান থাকলে ঈমানের একটা তাড়না থাকতো যে আমি যে অন্যায় কাজ করতেছি, পাপ কাজ করতেছি, এটা তো ভিতরে একটা বাধা চলে আসতো। যাদের এমন বাধাটুকু আসে না, তাদের ঈমান নাই। তাদের কি নাই? তারা শুধু নাম কাওয়াস্তে মুসলমান, শুধু উপরে ঘড়ি বাড়া নাম আব্দুর রহমান, নাম আব্দুল করিম, নাম আব্দুল জব্বার, হ্যাঁ, সুন্দর সুন্দর নাম, শুধু নামেই মুসলমান, কামে তারা মুসলমান নয়। এজন্য আমাদের ঈমানকে মজবুত এবং শক্তিশালী করতে হলে আল্লাহর দেওয়ার পরীক্ষার উপরে আমাদেরকে রাজি খুশি থাকতে হবে, আল্লাহর দেওয়ার বিধানের উপরে নিজেদের জীবনকে পরিচালিত করতে হবে। ঠিক কিনা বলে? একজন মানুষ ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই ঈমানদারদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমে বলছেন ভয় দ্বারা তিনি পরীক্ষা করবেন। ভয়ের বিষয়টা এমন হতে পারে, যদি আপনি সমাজের মধ্যে সত্য কথা বলেন, তাহলে আপনার উপরে বিপদ মুসিবত চলে আসবে। এই জন্য আপনি ভয়ে সত্য কথা বলবেন না, সত্যের সাথে থাকবেন না, সত্যের পথে চলবেন না। যদি বিপদ মুসিবত চলে আসে, এই ভয়ে যদি আপনি সত্য কথা না বলেন, সত্য পথে না চলেন, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর পরীক্ষায় ফেল। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, বক্তা সাহেব যদি আল্লাহকে ভয় করে, তাহলে কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা, সঠিক কথা অবশ্যই জাতির সামনে বলতে হবে। এতে তার খতিবগিরি থাকুক, তার বক্তাগিরি থাকুক আর না থাকুক, আল্লাহর আয়াত, আল্লাহর এই কোরআনের সঠিক ব্যাখ্যা বলতে গেলে যদি ইমামতি চলে যায়, বক্তাগিরি চলে যায়, তারপরেও সঠিক কথা বলতে হবে। ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এক নাম্বার ভয় দ্বারা পরীক্ষা করবেন, তারপরে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করবেন। ক্ষুধার বিষয়টা হলো এমন যে আপনার উপরে এমন বিপদ মুসিবত চলে আসতে পারে, আপনার রিজিকের সংকট দেখা দিতে পারে, আপনার খাবারের দাবারের ব্যবস্থা নাও থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু এমন হাদিস আছে, ওই হাদিসগুলি পড়লে আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই কষ্ট করেছেন, তিনি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, বিভিন্ন আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করতেন।
জিজ্ঞেস করার মানে হলো কোন সাহাবী কোন সাহাবিনী ওনাকে জিজ্ঞেস করেন যে আবু হুরায়রা তুমি কি খেয়েছো নাকি, তুমি কি খেয়েছো নাকি। জোর ক্ষুধা দেখেন তারা কতটা মানে কষ্ট করেছে আল্লাহর দ্বীনের জন্য, যে কোন সাহাবিনী জিজ্ঞেস করে যে আবু হুরায়রা তুমি কি খেয়েছো, এই কথাটা কোন সাহাবী জিজ্ঞেস করে কিনা এটা দেখার জন্য, এটা বোঝার জন্য তিনি বিভিন্ন আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ জিজ্ঞেস করতেন অমুক সাহাবীর কাছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও বিভিন্ন হাদিসের ব্যাখ্যা জিজ্ঞেস করতেন। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন আমরা ঈমানের দাবিতে কতটুকু সত্যবাদী। সুতরাং আমরা যদি আমাদের ঈমানকে ঠিক রাখতে চাই, ঈমানকে ধরে রাখতে চাই, আমাদের উপরে বিপদ মুসিবত জুলুম অত্যাচার নির্যাতন এইগুলি আসবে, এইগুলি সহ্য যদি করতে পারেন, এইগুলির উপর যদি সবর ইখতিয়ার করতে পারেন, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মেহমান চলে আসছেন, আমি আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন পবিত্র কোরআনের একজন নগণ্য ছাত্র হিসাবে আমাকে কবুল করেন, আমিন। আমি বিশেষ করে নোয়াখালী হুজুর হাফেজ বজলুর রহমান সাহেব এবং কুতুবউদ্দিন সাহেব সহ যারা এই মাদ্রাসার জন্য জমি দিয়েছে